ওং গং গণপতে নমঃ ওং গ্রাং গিং গং সগুরুবে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃষ রাশির বন্ধুদের 11 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বার্ষিক রাশিফল 2026 বৃষ রাশির জন্য বিস্তারিত ইনফরমেশন নিয়ে দেওয়া হয়ে গেছে। সময়ের সাথে সাথে সারা বছর ধরে কেমনভাবে চললে আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। অবশ্যই দেখবেন, কাজে লাগান, নোট ডাউন করে রাখুন। নিশ্চিত সাফল্য পাবেন, নিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস এটা আপনার ক্ষেত্রে অ্যাসেট হবে। চলুন আলোচনা করা যাক। চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চন্দ্র আজকের দিনে ম্যাক্সিমাম সময় এগোতে থাকবে। তো শুক্রদেবের নক্ষত্র দিয়ে যাচ্ছে, তো শুক্রদেব আজকের দিনে 50% নিয়ে বসে আছে। মোটের ওপরে অনেকটাই ভালো বলতে হবে। আর আপনি আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটামুটি ঠিক আছে। এবং বৃষ রাশির বন্ধুরা রূপা র্যাঙ্কিং পেয়েছেন আজকের দিনটা 6.37। সেদিক থেকে দেখতে গেলে অ্যাভারেজের চেয়ে একটু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে দশা অন্তর্দশা প্রত্যুদশা আপনার যেটা চলছে সেটা ট্র্যাক করার জন্য আপনি একটু দেখে নিন। আজকের দিনে রবি 100%, চন্দ্রদেব 22%, মঙ্গলদেব 41%, বুধদেব 59%, বৃহস্পতিদেব 49%, এবং শুক্রদেব 50% এবং শনিদেব 91% নিয়ে কাজ করছে। তবে রবিদেব এবং শনিদেব হিউজ পাওয়ার নিয়ে আছে, শুক্রদেব 50%, মানে অনেকটাই ভালো পাওয়ার নিয়ে আছে। এই সমস্ত গ্রহগুলোর যদি দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে দিয়ে যান, তাহলে আজকের দিনে যে পজিটিভ ভাইব্রেশন এদের জন্য বলা হবে সেইগুলো ফল পাতে সুযোগ থাকবে। আদারওয়াইজ কিছুই মিলবে না, বা নেগেটিভ থাকলে নেগেটিভ ফলগুলো আপনার ক্ষেত্রে ফলতে পারে। আজকের দিনে বাজের যোগও তৈরি হয়ে আছে, যেমন মঙ্গল দোষ এবং কেমদ্রব দোষ তৈরি হয়েছে। অন্যদিকে ভালো যোগও তৈরি হয়েছে কয়েকটা, সেগুলো হচ্ছে পর্বত, ভাসি, বিদয়িত্ব, পারিজাত এবং আমলা। এই যোগগুলো যদি আপনার নাটাল চোখে থাকে এবং দশা অন্তর্দশা প্রত্যদশার মধ্যে আছেন, তো তার ফল মিলতে পারে, আদারওয়াইজ নয়। এইভাবে চিন্তা ভাবনা করে আপনারা দেখবেন, তাহলে আপনাদের মনের মধ্যে খেদ থাকবে না। কেন সর্বাধিকভাবে যেটা দরকার আছে সেটা হচ্ছে আপনার ন্যাটাল চোখে যে দশা অন্তর্দশা প্রত্যদশা চলছে সেইটা ভালো কি খারাপ সেটা জানার দরকার আছে। এখানে ভালো মন্দগুলো তখনই যদি ম্যাচ করে তখনই আপনার ক্ষেত্রে এই ফলগুলো মিলবে। চলুন আলোচনা করা যাক স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এবং রাশি বা লগ্নভাগ ধরে। সেটা দেখা যাচ্ছে শরীরে উদ্দাম থাকবে, চোখ, নাক, কান, গলা এবং ত্বকের সমস্যায় ভুগতে পারেন। অ্যাসিডিটি হতে পারে, ঘাড়ের যন্ত্রণা হতে পারে, হাড়ের যন্ত্রণা হতে পারে, দাঁতের প্রবলেমে ভুগতে হতে পারে, হার্টের প্রবলেম যদি থাকে সমস্যার সৃষ্টি হতে পারে। আজকের দিনটা সতর্কতা অবলম্বন করুন। ছোটোখাটো অসুখে ভুগতেই হতে পারে আজকের দিনটা। যাদের 50 ঊর্ধ্ব বয়স তাদের তো অধিক সতর্ক থাকবেন। 30 বছরের ঊর্ধ্বে হলেই আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মনোযোগ কম হবে, তবে কেমদ্রম যোগ আছে। পড়ায় বাধা থাকলেও সেখানে বাধা বিপত্তি আসবে। পড়ায় বাধা বিপত্তিগুলোকে আপনার শিক্ষকের সাহায্যে একটু এগিয়ে নিয়ে যেতে হবে, কেন বুধাদিত্য যোগ্য থাকছে সেখানে। তাই পড়াশোনায় মন বসবে না, কিন্তু মাঝারি ফল পেতে যাচ্ছেন। পরীক্ষা থাকলে আপনাদের সচেতন থাকতে হবে আজকের দিনে। উচ্চশিক্ষার জন্য আজকের দিনটা সাফল্য পেতে যাচ্ছেন। টেকনিক্যাল বিদেশি শিক্ষা ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে। অর্থের ক্ষেত্রটা অর্থ সঞ্চয় এবং আছে বটে, কিন্তু পুরনো ঋণের ব্যাপারে আপনার সংশয় থাকবে আজকের দিনে। আয় বৃদ্ধি হবে, হঠাৎ খরচও দেখাচ্ছে। মাঝারি ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। আজকের দিনটায় চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ, নতুন সুযোগ আসবে, পদোন্নতির মতো যোগ, সরকারি চাকরিতে যোগ, সেক্ষেত্রে ভালো এবং উন্নতি হতে যাচ্ছে। চাকরি পরিবর্তনের যোগও থাকছে ভালো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আরও ভালো হতে যাচ্ছে, দীর্ঘমেয়াদী লাভ হবে। অনলাইন আইটি ব্যবসার ক্ষেত্রে লাভ সাফল্যও পেতে যাচ্ছেন। পুরানো চুক্তি রিনিউয়াল হতে পারে, নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের মধ্যে মধুরতা থাকবে আজকের দিনে। মানসিক স্বাস্থ্য থাকবে ভালো। নতুন সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন আজকের দিনে, সাফল্য পেতে যাচ্ছেন। প্রেমের মধ্যে আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনে। কিন্তু পুরানো সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে সামান্য। নিজের পেটের কথা গল গল করে বলতে যাবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য থাকছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে। মিলন ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে বিদেশ ভ্রমণ ভালো হবে। গাড়ি বাড়ি সংক্রান্ত ভ্রমণ
গাড়ি ভালো হতে যাচ্ছে, গাড়ি কিনতে যাচ্ছেন, বাড়ি কিনতে যাচ্ছেন, ভ্রমণ করতে যাচ্ছেন, তার জন্য একটু দূরে যাচ্ছেন কোথাও, সেই জন্য ভালো শুভ হবে। ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন। সন্তান সুখের জায়গাটায় সন্তানের পড়াশোনায় বাধা বিপত্তি আছে, গর্ভধারণে বিলম্ব হতে পারে। আজকের দিনে মাঝারি ধরনের সাফল্য পেতে যাচ্ছেন। সন্তানের ক্ষেত্রে সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে, তা সে ব্যাপারে একটু মাথায় ঘামাতে হবে আপনাকে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে পুণ্যকর্মে মন বসবে। আমলা যোগের জন্য আইনি বিষয়ে আপনি মামলায় জয়লাভ করতে যাচ্ছেন এবং সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বিক্রয়ের যোগ্য থাকছে। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরিতে উন্নতি, প্রেমেতে সাফল্য, স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। রোহিণী নক্ষত্রের বন্ধু আর্থিক লাভ, দাম্পত্য সুখ এবং মানসিক চাপ আপনাদের থাকছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু ব্যবসায় লাভ, কিন্তু খরচ বেশি হতে পারে, প্রেমেতে ঝামেলা হতে পারে। আজকের দিনে সাদা, হালকা নীল এবং সবুজ রং ব্যবহার করুন। আজকের দিনে 6, 5 এবং 2 সংখ্যাটা যাচ্ছে। সকালবেলা 7টা থেকে 9টা পর্যন্ত সময়টা বেশ ভালো। দুপুরবেলা 1টা থেকে 3টে পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম হতে যাচ্ছে। রাত্রিবেলা 8টা থেকে 10টার সময়টা আপনারা ব্যবহার করবেন না। আজকের দিনে বৃহস্পতিদেবকে অবশ্যই স্মরণ করতে হবে। বৃহস্পতিদেবের বীজ মন্ত্র জপ করবেন। কেতুকে শান্ত করার জন্য অবশ্যই গণেশজির পূজা অর্চনা করবেন। কালো কুকুরকে দই বা রুটি খাওয়াতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন, সাহায্য পাবেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করুন এবং আহ, অবশ্যই অল নোটিফিকেশনটা চুজ করে রাখবেন, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।